মক্কার পথে নীরব অগ্রযাত্রা। রাতের মদিনা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। কোনো ঢোল নেই, কোনো ঘোষণা নেই, তবু শহরের প্রতিটি ঘরে যেন প্রস্তুতির নিঃশব্দ শব্দ। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝে গিয়েছিলেন সেই মুহূর্ত এসে গেছে যার জন্য এতদিন অন্তর প্রস্তুত হচ্ছিল। হুদাইবিয়ার সন্ধি কার্যত ভেঙে গেছে, কিন্তু প্রতিক্রিয়া হবে ভিন্ন। এইবার তলোয়ার আগে নয়, শৃঙ্খলা আগে। যখন যাত্রার সিদ্ধান্ত হল, তাকে দায়িত্ব দেওয়া হলো গোপনীয়তা রক্ষার। কারা যাবে, কোন পথে যাবে, সবকিছু সীমিত মানুষের মধ্যেই থাকল। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করছিলেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপে রক্তপাত এড়িয়ে চলার চেষ্টা করছেন। এই যাত্রার উদ্দেশ্য দখল নয়, বরং মুক্তি। মদিনা থেকে বের হওয়ার সময় সেনাবাহিনীর সংখ্যা ছিল বিশাল, কিন্তু কণ্ঠ ছিল নীরব। মরুভূমির বালির ওপর দিয়ে এগিয়ে চলা সেই কাফেলা দেখে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ল, কয়েক বছর আগে তিনি এই পথেই পালিয়ে বেরিয়েছিলেন, প্রাণের ভয় নিয়ে। আজ সেই পথেই ফিরছেন, মাথা উঁচু করে, কিন্তু বিনয় নিয়ে। পথে তাকে বারবার ভাবিয়ে তুলছিল একটি প্রশ্ন: মক্কা কি প্রতিশোধ দেখবে নাকি ক্ষমা? তিনি জানতেন এই প্রশ্নের উত্তর ইতিহাসের গতিপথ ঠিক করে দেবে। মক্কার কাছাকাছি পৌঁছে তারা শিবির স্থাপন করলেন। আগুন জ্বলছিল পাহাড়ের গায়ে গায়ে। সেই আগুন দেখে মক্কার মানুষ আতঙ্কে কেঁপে উঠল, কিন্তু আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝছিলেন এই আতঙ্কই যুদ্ধ থামানোর পথ তৈরি করছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন যখন ঘোষণা এলো যে অস্ত্র নামিয়ে রাখবে সে নিরাপদ, যে ঘরে থাকবে সে নিরাপদ, এমনকি যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সেও নিরাপদ। এই ঘোষণা শুনে তার চোখ ভিজে উঠল। তিনি জানতেন এটি বিজয়ের সর্বোচ্চ রূপ, ক্ষমা। ভোরের আলো ফুটতেই মক্কা আত্মসমর্পণ করল। কোনো যুদ্ধ নয়, কোনো প্রতিশোধ নয়। কাবার চারপাশে দাঁড়িয়ে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন মূর্তিগুলো একে একে ভেঙে পড়ছে। তার বুক ভারী হয়ে এলো। এই শহর তাকে অপমান করেছিল, রক্তাক্ত করেছিল। আজ সেই শহর সত্যের সামনে নত। কিন্তু তিনি কোনো উল্লাস করলেন না। তার মনে শুধু একটাই অনুভূতি: আল্লাহর ওয়াদা পূর্ণ হয়েছে। মক্কার আকাশ পরিষ্কার, কিন্তু এই বিজয়ের পরেই শুরু হবে আরও সূক্ষ্ম দায়িত্ব, ক্ষমাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। This Islamic video is an original creation of MDRHM Creates. Please do not re-upload.